যশনে জুলুস, আলোচনা ও জিকির আজকার সহ বিভিন্ন ধর্মীয় রীতি মেনে সারা দেশের মতো রাজধানীতেও উদযাপিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। দিনটি উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হয় বর্ণাঢ্য যশনে জুলুস মিছিল। এর আগে মহাসমাবেশ থেকে শান্তির ধর্ম, ইসলামের বাণী ও মহানবীর আদর্শ বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার আহ্বান জানান বক্তারা। জিকির, ইসলামী সঙ্গীত আর অন্তরে মহানবীর আদর্শ। ঈদে মিলাদুন্নবীর বিশেষ আয়োজনের নাম জশনে জুলুস, বাংলায় আনন্দ মিছিল বা আনন্দ শোভাযাত্রা। উদ্দেশ্য বিশ্বনবীর আদর্শ বিশ্ব চরাচরে পৌঁছে দেয়া, শান্তির ধর্ম ইসলামের ছায়াতল প্রত্যাশার মাধ্যমে শান্তি কামনা। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে হাতে শোভা পায় কালেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন ছাড়াও বাংলাদেশের জাতীয় পতাকা। সকাল 10টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হয় রাজধানীর সবচেয়ে বড় জশনে জুলুসের মিছিল। বর্ণাঢ্য সেই আয়োজনে যোগ দেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা। উপলক্ষে আমরা আনন্দে উৎসাহিত হয়ে সবাই মাঠে নেমেছি এই উৎসব উদযাপন করার জন্য। নবীর যে পথ, নবীর পথ থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। আমার সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবো, আমরা যেন নবীর পথে চলি, নবীকে অনুসরণ করি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তুমি শান্তি ছড়াও, আমরা একজন আরেকজনের দুঃখে সুখে একসাথে দাঁড়াবো, আমরা সবাই ভাই ভাই। এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনার মধ্য দিয়ে শুরু হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী জশনে জুলুসের মূল আনুষ্ঠানিকতা। এতে নেতৃত্ব দেন মাইজভান্ডার দরবার শরীফের পীর সাহেব সৈয়দ সাইফুদ্দিন আহমদ। ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরেন তিনি। বর্তমান বিশ্বে যে যুদ্ধ, মারামারি, হাইওয়ানিয়াতের চর্চা চলছে, এই সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণের কোনো বিকল্প নাই। প্রায় ১৫০০ বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দে এই দিনে মানব জাতির জন্য রহমত হিসাবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আবির্ভাব ঘটে। এই দিনে আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোলে জন্ম নেন বিশ্বনবী। আবার ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।